পানি কেন খাইলে না কও? জাহান্নামে নারী আমার পানি খাইতে দিতেছে আমি খাও, আপনাকে বলতে দেবো পানি খাও তুমি। ভাই না খাবো না আমি পানি পানি খাবা? মাহিন ধরো তুমি পানি খাও। না, আমি পানি খাবো কেন লিগা হ্যাঁ পানি পানি খাও। তুমি রোজা রাখো না, তোমার রোজা রাখলে কষ্ট হবে, পানি খাই ফেলাও। তুমি কান্না করতেছো কি কারণে? তুমি আজকে রোজা রাখতে পারবে না এর জন্য কান্না করতেছো? কেন আমি প্রথম রোজ যেতে কষ্ট করে রাখছি আপনি আমার কেলে পানি খাবেন না পানি খাও, তোমার পানি খেলে না আমি পানি খাবো না শোনো, তোমার আমি কি জানি কই খাবার দাবার এনে দিতেছি, তুমি খাবার দাবার খাও। তুমি কি জানি কই রোজা রাখো না, রোজা রাখলে কি হবে? রোজা রাখা দরকার নাই কেন? না আমি রোজা রাখবো হ্যাঁ রোজা রাখবো আর কেন রোজা রাখলে তোমার কি হবে? তুমি তো ছোট মানুষ, রোজা না রাখলে কি হবে? কিসের রোজা তো রাখতে পারে হ্যাঁ? সবাই রাখতে পারবো রোজা তাই হ্যাঁ তাহলে তুমি কান্না করতেছো কি কারণে? পানি খাওয়ার জন্য? পানি খাওয়ার কথা হ্যাঁ আপনি বললেন কেলে আপনার কোন আছে গুণ হইছে? দেখছেন মাহিন পানি খাবে না তাও রোজা রাখবে। খাও থাক, খাও। না খাবো না ধরো খাও, আজকে পানি খাই এলাও, রোজা ভাঙা ফেলাও। না আমি প্রথম রোজা কষ্ট করে উঠছি তাও আবার আজানের 10 মিনিট আগে তাই থাক, তুমি খাই এলাও। না আমি খাবো না যাই হোক, তোমার রোজা হয়ে যে তোমার যে কষ্ট হইতেছে না, কান্না করতেছে, গলা শুকিয়ে যেতেছে, খাও পানি খাও। গলা শুকে যাই আমি পানি খাও, খাবো থাক, না পানি খাও। পানি খাবো না পানি খাবা না? না কেন? আমি রোজা রাখবো তাহলে আপনি রোজা ভঙ্গ করেন হ্যাঁ আমি রোজা আমি তো বড় মানুষ, আমি রোজা রাখতেই হবে। তা আমার তো রোজা রাখতেই হবে তাহলে তোমার এই যে তুমি এই জন্য কান্না করতেছো, রোজা ভাঙার জন্য কান্না করতেছো? হ্যাঁ আপনি আমার গাড়ি কে লেগে গাড়ি রোজা ভাঙতে তাহলে তুমি পানি খাই ফেলাও। তুমি তো ওই যে কোরআন পড়ো, তারপরে আল্লাহর কাজ করো, তাহলে তো তুমি এমনি তোমার আমল হচ্ছে, তাহলে তোমার রোজা রাখতে হবে কেন? রোজা তো রাখতেই হবে তাহলে এই বিষয়ে কিছু বলে দাও, কিভাবে রোজা রাখলে কি হয়, কি জন্য রোজা রাখতেছো এই বিষয়ে বলো। অনেক কষ্ট করে আমি রোজা রাখছি সকালবেলা উঠতে আমার আনতে আমার পানি খাইতে যায় খালি তুমি পানি কেন খাইলে না কও? জাহান্নামে নারী আমার পানি খাইতে দিতেছে আমি খাও, আপনাকে থাক, বলতে থাক, দেবো পানি খাও তুমি। থাক, না খাবো না আমি পানি পানি খাবা না? না। দেখেন ও পানি খাবে না, দেখেন কিভাবে কান্না করতেছে। তাহলে তুমি রোজা রাখবাই বলতেছো? আল্লাহ দেখেন মাহিনে মরে যাবে তাও ওই রোজা ছাড়বে না। তাহলে তুমি কি মরে যেতে রাজি আছো রোজার জন্য? হ্যাঁ আমি মরে যাবো আমি কবরে যাওয়ার রোজা রাখবো তাই হ্যাঁ তাহলে আমি যে তোমার বললাম, তাহলে এই বিষয়ে কি বলো? আপনি আমার কিরকম কেলে কিরকম করলেন কন আপনার যে কোনো হয়েছে তাই হ্যাঁ তো যাই হোক, আপনারা দেখতেই পারলেন যে মাহিনের রোজা আসলে মরে যেতে রাজি আছে, তাও রোজা ভাঙবে না। আসলে কি বলবো, এটা এরকম ঘরে ঘরে হওয়ার দরকার। যেরকম অনেক মা বোনেরা রোজা থাকে না, অনেক ছোট ছোট ভাইয়েরা রোজা থাকে না, যারা স্কুলে পড়ে তাদের মা বাবা এগুলো শিক্ষা দিচ্ছে না। আসেন না আমরা সবাই মিলে শিক্ষা দেই যে আমাদের বাচ্চাগুলোর দিনের আলোতে নিয়ে আসি। কি কারণে এখনকার দিনের মানুষের কি করতেছে, ছোট ছোট বাচ্চাদেরকে রোজা রাখতে দিতেছে না বাবা মা পড়াশোনার জন্য। আর হলো দেখেন হুজুর মানুষের, আজকে আমি মাদ্রাসায় শিক্ষা দেওয়ার কারণে হয়তো তার ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে। আল্লাহর মানে কি বলবো, আসলে এটা তো বড় পাওয়া বলেন তো। আসলে আমরা যে ভিডিওগুলো করি আপনারা কেন দেখেন না, কেন সাপোর্ট করেন না? অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। মাহিন এই বিষয়ে কিছু বলো। আন্টি আপনি আমাকে কে লেগে পানি খাইতে গেছেন কোন তো তাহলে আপনি ওই বিষয়ে জাহান্নামে কিছু হয়ে বলো। গেছেন কি কারণে? আমি তো জানি যে যারা স্কুলে পড়ে তাদের বাচ্চাদেরকে রোজা রাখতে দেয় না। আমি তার জন্য তোমাকে পানি খাওয়াতে চাইছি মাহিন, তুমি এই বিষয়ে বুঝতেছো না? কেন আন্টি আপনি আমার তাহলে এই মাদ্রাসায় বিষয়ে শিক্ষা তুমি কিছু দিছেন বলো যে যারা স্কুলে পড়াশোনা করে আর তুমি তো মাদ্রাসায় পড়ো, এই বিষয়গুলো বলো কি বলো। যারা স্কুলে পড়াশোনা করে তাদেরকে মাদ্রাসায় দিয়ে দিবেন অবশ্যই তাদেরকে রোজা রাখতে দিবেন নাহলে এই আপনাদের কারণে অনেক গার্জিয়ানরা